এর গত ভিডিও আমরা দেখেছিলাম তোমাদের যে চ্যাপ্টার নাম্বার 8 আছে ম্যাট্রিক পদ্ধতি। তো ম্যাট্রিক পদ্ধতির আমরা দুটো ভিডিও করে নিছি দুটি পার্টে। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওতে করব তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 102। ঠিক আছে, আর 102 এ আছে তোমাদের নিচে করি 8.3। আর এই 8.3 এর অঙ্কগুলো আমরা আজকে কিভাবে করব তা আজকে এই ভিডিওতে আমরা দেখব। তো এই 8.3 করার সাথে আমি এই টেবিলটা তোমাদের রাইখে রাইখে দিছি পাশে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আর এই টেবিলটা তোমাদের লাগবেই সব সময় এগুলো অঙ্ক করার জন্য। আর সব থেকে ভালো হবে তোমরা এটা মুখস্থ করে নিবে, মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টর, কিলো, এইভাবে। ঠিক আছে, আর যেভাবে পরপর আছে এইভাবেই তোমাদের বলতে লাগবে। আর আমি বলছিলাম যে তোমাদের যখন তুমি উপর থেকে নিচে আসবে, ঠিক আছে, উপর থেকে নিচে আসবে, তখন কি হবে, 10 গুণ হবে সবগুলাকে। ঠিক আছে, 10 10 করে গুণ হবে। আর যখন তুমি নিচ থেকে উপরে যাওয়া, তখন কি 10 10 করে ভাগ হবে। বুঝা গেল? এখন আমরা তোমাদের যে 8.3 আছে, তো 8.3 অঙ্ক করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে উপর থেকে নিচে গেলে কি হবে, 10 গুণ করে বা ভাগ করে। ঠিক আছে, তো এখন 8.3, এখন আমি এক নাম্বারটা করব। এই এক নাম্বারে আছে কি 91 মিটার আছে। ঠিক আছে, 91 মিটার। তাহলে কি বলছে তোমাকে, যে মিটার থেকে তোমাকে কিলোমিটারে যাইতে লাগবে। তাহলে দেখো, মিটার কোথায় আছে, এইখানে আছে। এইখান থেকে তাহলে তুমি কি মিটার থেকে কিলোমিটারে আসতেছো, তাহলে কি এটা হচ্ছে তোমাকে নিচ থেকে উপরে যেতে লাগতেছে। তাহলে তোমাকে কি করতে লাগবে, তাহলে নিচ থেকে উপরে যাচ্ছ, তাহলে কি করতে লাগবে, তোমাকে ভাগ করতে লাগবে। এখন দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটারের পার্থক্য হচ্ছে 10, হেক্টোমিটার থেকে ডেকামিটারের পার্থক্য হচ্ছে 10, আর মিটার থেকে মিটার, সরি, ডেকামিটার থেকে মিটার পার্থক্য হচ্ছে 10। তাহলে এই 10 এখন কি করবে, 10 দশমিক 100, 100-র সাথে 10 গুণ করলে 1000 হয়। তাহলে যেহেতু আমি উপর থেকে, না সরি, নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে কি হবে, আমাকে ভাগ করতে লাগবে 91 ভাগ কত, 1000 হয়ে যাবে। এখন তোমরা তো এটা পারোই, যেহেতু 91 আছে, এরপর দশমিক নাই, তাহলে কয় ঘর আমাদের, যেহেতু ভাগ করতেছি আমাদের বাঁ দিকে 3 ঘর সরে যাবে। কেন, আমি 1000 দিয়ে ভাগ করতেছি। তাহলে 1 আছে, 9 আছে, দুইটা ঘর হলো, এখানে একটা আমি শূন্য নিয়ে নিলাম, তাহলে এখানে বসবে দশমিক। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এটাকে ভালোভাবে লিখবে 0.091 কি, কিমি। কিমি মানে কিলোমিটার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলা আমরা করব। ঠিক আছে, আর তোমরা ভাববে যে দশমিকের আগে শূন্য কোথায় আসলো। ঠিক আছে, তো দশমিকের আগে শূন্য নেওয়াই যায়। আর যেহেতু এখানে 91 এর আগে কোনো চিহ্ন ছিল না, কারণ আমাকে 3 ঘর আগে আসতে লাগবে, তাই শূন্য বসায় ওটাকে 3 ঘর বানাতে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 2 3, 3 ঘর আগে শূন্য বসলো। আর আমরা কোন দিকে আসলাম, বা দিকে আসলাম। কেন, আমি ভাগ করতেছি তাই। ঠিক আছে, তো নেক্সট নাম্বার 2 আছে। নাম্বার 2 তে আছে কি 53 সেমি। এখন দেখো, এটাকে কি করতে লাগবে, 5.3 সেমি দেওয়া আছে না, এটাকে আমাদের কি ডেকামিটারে আনতে লাগবে। তাহলে দেখো, আমি 5.3, এখন দেখো ডেকামিটার কোথায় আছে, তাহলে এটা আগে মুছে দিই। ডেকামিটার, তাহলে কি আমাদের সেন্টিমিটার থেকে ডেকামিটারে আসতে লাগবে। তাহলে দেখো, এইখানে আছে আমাদের সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেকামিটার, এই যে। ঠিক আছে, তাহলে পার্থক্য দেখো কত, ডেকামিটার থেকে মিটারের 10, মিটার থেকে ডেসিমিটারের 10, আর ডেসিমিটার থেকে সেন্টিমিটার হচ্ছে 10। তাহলে 10 দশমিক 100, 100 থেকে 10 গুণ করলে কত হয়, 1000 হচ্ছে। তাহলে সেন্টিমিটার থেকে আমি কিসে আসতেছি, ডেকামিটারে আসতেছি। তাহলে আমাদের কি করতে লাগবে, নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে কি ভাগ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তোমাদের? তাহলে
এখন এটা দেখো, যেহেতু ভাগ করব আমাদের কি হবে, বাঁ দিকে 3 ঘর সরে যাবে। তাহলে আমি 5 লিখলাম, শূন্য লিখলাম, শূন্য লিখলাম, যেহেতু সামনে কিছু নেই তাহলে এখানে আমি দশমিক বসাই দিব, ঠিক আছে। এবার 3, তাহলে কি লিখবো এটা, ডেকা, ডেকা মিটার, বুঝে গেল। এটাকে যদি আরো ভালোভাবে লেখো, 0.0053 ডেকা মিটার, বুঝে গেল। এখন দেখো, যেহেতু ভাগ করতেছি হাজার, মানে 3 ঘর সরে যাবে আমাদের বাঁ দিকে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 3 ঘর পর দশমিক বসলো, বুঝে গেল। এখন আমি করব কত, 3 নাম্বার। আর এই 3 নাম্বারে কি আছে, 715 ডেসিমিটার, ঠিক আছে। এটাকে ডেসিমিটার থেকে আমাকে কি আনতে লাগবে, কিলোমিটারে আনতে লাগবে। তাহলে 715 লিখে নেই। লেখার পর এখন দেখো ডেসিমিটার কোথায় আছে, ডেসিমিটার এখানে আছে। ডেসিমিটার থেকে আমাকে কিলোমিটারে আসতে লাগবে। তাহলে দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটারের 10, হেক্টোমিটার থেকে ডেকামিটারের 10, ডেকামিটার থেকে মিটারের 10, আর মিটার থেকে ডেসিমিটারে হচ্ছে 10। তাহলে আমি কি ডেসিমিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, তাহলে নিচ থেকে উপরে যাচ্ছি। তাহলে 10.100, 100-র সাথে 10 গুণ করলে 1000 হয়, 1000-এর সাথে 10 গুণ করলে 10,000 হয়। তাহলে এটাকে আমাকে কত ভাগ করতে লাগবে, 10,000 ভাগ করতে লাগবে। এখন দেখো কটা শূন্য আছে, 1 2 3 4টা শূন্য। তাহলে আমাদের এখানে 715 আছে, 715, এখানে দশমিক নাই, তাহলে 5 থেকে আমাদের শুরু হবে। তাহলে আমাদের বাঁ দিকে কয় ঘর আসতে লাগবে, 4 ঘর আসতে লাগবে। তাহলে 5 1 7, 3 ঘর হয়ে গেল। আর এখানে একটা শূন্য নিয়ে এখানে দশমিক বসাই দাও। তাহলে সমান সমান 0.0715 কি হয়ে যাবে, কিমি, কিলোমিটার, বুঝা গেল। এইভাবে তোমরা পরবর্তী অঙ্কগুলা করবে, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন করব 4 নাম্বার। আর এই 4 নাম্বারে কি বলছে, 301 মিলি মিলিমিটার, ঠিক আছে। আর এই 4 নম্বরে মিলিমিটার থেকে মিটারে, তাহলে এখানে দেখো, এখানে আছে মিলিমিটার, মিলিমিটার থেকে আমাকে মিটারে আসতে লাগবে, ঠিক আছে। তাহলে মিটার থেকে ডেসিমিটারের 10 পার্থক্য, ডেসিমিটার থেকে সেন্টিমিটারের 10 পার্থক্য, সেন্টিমিটার থেকে মিলিমিটারের 10 পার্থক্য। তাহলে 10.100, 100-র সাথে 10 গুণ করলে 1000। তাহলে কত দিয়ে ভাগ করতে লাগবে, 301-কে আমাকে ভাগ করতে লাগবে 1000 দিয়ে, ঠিক আছে। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে কত আসবে, আমাদের বাঁ দিকে সরে যাবে 3 ঘর, তাহলে 1, তাহলে 1 2 3 হয়ে গেল 301। তাহলে এখানে দশমিক বসে যাবে। তাহলে এটাকে লিখবে কত, 0.30, এটা হয়ে যাবে কি, মিটার, মিটার, বুঝা গেল। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা পরের অঙ্ক করি। তাহলে এখন আমি করব 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে, 0.7 ডেকা, এটা হয়ে যাবে ডেকা মিটার। তাহলে এখানে কি ডেকামিটার, ডেকামিটার থেকে কিসে আসতে লাগবে, কিলোমিটারে। তাহলে এটা 0.7, তাহলে ডেকামিটার কোথায়, এই যে ডেকামিটার থেকে কিলোমিটার, তাহলে কি হচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে ডেকামিটার থেকে হেক্টোমিটারের 10, আর হেক্টোমিটার থেকে কিলোমিটারের 10 পার্থক্য, তাহলে 10.100। তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে লাগবে, 100 দিয়ে ভাগ করতে লাগবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে যেহেতু দশমিক এখানে আছে, তাহলে দশমিকের বাঁ দিকে 2 ঘর সরে যাবে। তাহলে 7, এখানে 1 ঘর, 2 ঘর, 2 ঘর সরে গেল বাঁ দিকে, এখানে শূন্য বসাই দাও। তাহলে কি লিখবো, এটা কিমি, কিমি, ঠিক আছে। তাহলে 0.007 কিমি। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে এই ছিল একটি তোমাদের ছোট্ট ভিডিও, 8.3 নিজে করি এক্সারসাইজ। থ্যাংকস ফর ওয়াচিং।